মাদক ব্যবসায়ী যারা আছে না এগুলো আয় কিন্তু টিকিট নাকি, হ্যাঁ হ্যাঁ, এগুলো চিন্তা করে বাবা অবৈধ ইনকাম করি, গুণা তো অনেক করছি, টিকিট একটা কিনলে তো বেঁচে যান দেবো, তারা কিনবো। এবং এটার প্রতারণা, তারা এটা শিরক। আল্লাহর ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সৃষ্টিকর্তা আল্লাহ, এক আল্লাহ। এখন আল্লাহ বলছে যে আমি হাসুর দিন ঠিক করবো বেঁচে যাক, আর তারা এখন ঠিক করতেছে দাড়ি পাল্লা পড়তে 10 বেঁচে যাবো। সৌদি আরবে তো দাড়ি পাল্লা নাই, জামাত ইসলাম নাই, তারা কিভাবে বেঁচে দেবো? হ্যাঁ, যাই হোক, এটা একটা প্রতারণা। তারা ভোটার আইডি কার্ড চা বাড়ি বাড়ি গিয়ে, ভোটার আইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ব্যাংক অ্যাকাউন্ট করতে ভোটার আইডি কার্ড লাগে, জমি রেজিস্ট্রি করতে ভোটার আইডি কার্ড লাগে, আর ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কত টাকা সেটাও চেক করতে পারবে। এমনকি আমি অনেক মামলা পাই লয়ার হিসেবে, আইনজীবী হিসেবে, আপনার ভোটার আইডি কার্ড দেখা লোন নিয়ে নিছে, যার আইডি ভোটার আইডি কার্ড সে জানো না, লোন নিয়ে নিছে। এবং সেই লোনে পরবর্তী পর্যায়ে তার জেল জরিমানা হয়েছে বা ক্ষতিপূরণ দিতে হয়েছে। ভোটার আইডি কার্ড তাদেরকে দেবেন না, প্রতারণা। তারপর ধর ইসলামে ঘুষ হারাম, তারা বিকাশ সামান নেয়, নিয়ে কেন নেয়? ভোট দিবেন, ভোট দেওয়ার জন্য ঘুষ দিতে চায় বিকাশে, এটা হারাম। তো ইসলাম কথা বলে তারা, তারা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়? ইসলামী লোক, ইসলামী দল কোন আবার ঘুষের কথা, বিয়ের কথা বলে ঘুষ দিব, সাবধান থাকবেন। তারা তো বাড়ি যাইয়ে যদি বুঝছেন ঠাকুর দেওয়ার জান্নাত করতে পারছে তো, হ্যাঁ, জান্নাতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, ঠাকুর আগ্রহ দেখছে কয় না হিসা আছে না, হিসা সে ধরবেন নাকি? আর গ্রামে কয় না ঠুন্ডা হিসা, মানে ভাঙ্গাইসা নাকি? এরা প্রতারক, প্রতারক, এরা সাধুরা বিরোধী। এদেরকে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, এই পাপুয়ার জনগণ প্রত্যাখ্যান করবে। তারা ছদ্মবেশে কাজ করে, ছদ্ম কাজে তাদের চেয়ার উন্মোচন করে দেবে ইনশাল্লাহ।